সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। পরকালের জন্য প্রস্তুতির রাস্তা হচ্ছে দুটা। একটা হচ্ছে আল্লাহ রাস্তা, অন্যটা হচ্ছে তাগুতের রাস্তা। তাগুত বলা হয় ওই শক্তিকে যে নিজের আল্লাহর আইন মানে না এবং অন্যকে অমান্য করতে সাহায্য করে, অর্থাৎ শয়তানের রাস্তা। এই দুটি রাস্তায় আমাদের প্রস্তুতি। আল্লাহ রাস্তা হচ্ছে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লাহুম জান্নাতুন নাঈম। যারা ঈমান আনে এবং সৎ কাজ করে তাদের জন্য রয়েছে নিয়ামতে ভরা জান্নাত। অন্য আয়াতে আছে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহারু যালিকাল ফাওজুল কাবীর। ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান আনে, ওয়া আমিলুস সালিহাত এবং সৎ কাজ করে, লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহারু, তাদের জন্য রয়েছে জান্নাত যার তলদেশ দিয়ে ঝর্ণার সমূহ প্রবাহিত। জালিকাল ফৌজুল কাবির, তারাই হচ্ছে সফলকাম, অর্থাৎ আলটিমেট সাকসেস। আর শয়তানের রাস্তা হচ্ছে ইন্নাল্লাযীনা কাফারু বিরাব্বিহিম আযাবু জাহান্নামা ওয়া বিসাল মাসির। নিশ্চয়ই যারা কুফরি করে তাদের জন্য রয়েছে জাহান্নাম, আর জাহান্নাম কতই না কষ্টকর। তাই বন্ধুগণ, পরকালের প্রস্তুতি আল্লাহ দুনিয়াতে কোশ্চিন আউট করে দিয়েছে, কোনটা আল্লাহ রাস্তা, কোনটা শয়তানের রাস্তা। আপনাকে ডিসিশন নিতে হবে যে আপনি কোন রাস্তায় যাবেন। আপনি পরকালের সুখ ভোগ করতে চান নাকি পরকালের শাস্তি ভোগ করতে চান। কোশ্চিন আল্লাহ আউট করে দিয়েছেন, আপনাকে সেই সিদ্ধান্ত নিতে হবে আপনি কোন রাস্তায় যাবেন। এক অত্যন্ত বিচক্ষণতার সাথে যদি আপনি সিদ্ধান্ত নেন, সেইভাবে জীবনযাপন করেন দুনিয়াতে, তাহলে আপনি পরকালে সফলতা পাবেন। অন্যথায় পরকালে অসংখ্য শাস্তির ব্যবস্থা করা হয়েছে। তাই বন্ধুগণ, আমাদেরকে দুনিয়াতে প্রস্তুতি নিতে হবে পরকালের সফলতার জন্য। দুনিয়াতে প্রস্তুতি নিতে হবে পরকালের সফলতার জন্য। আল্লাহ কোরআনে বলছেন, আবা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাথা। আল্লাহ মানুষকে দুনিয়াতে ফায়সা কাজের জন্য তৈরি করেন নাই, দুনিয়াতে তৈরি করছেন ইন্নাল্লাযীনা ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য, আর ইবাদতের শ্রেষ্ঠ ইবাদত হচ্ছে নামাজ। তাই আমাদেরকে পরকালের প্রস্তুতির জন্য আমাদেরকে নামাজ প্রতিষ্ঠা করতে হবে, নামাজ পড়তে হবে, নামাজ কায়েম করতে হবে। তাই আমরা শয়তানের রাস্তাকে ভুলে গিয়ে, শয়তানের রাস্তাকে পেছনে ফেলে আল্লাহর রাস্তায় যেন আমরা ধাপিত হই, এই প্রত্যাশায় সবাই আমরা সেভাবে চলব এবং পরকালের প্রস্তুতি নেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।